ওনার মাজারে এখনো শুধু পানি আর পানি। এক হাত পানি মোটর 5-6টা দিয়া শেষ লোক পানি কমে না। আল্লাহ বললেন আব্বাস, আমার আল্লাহ হয়তো বাপ, আমার আল্লাহ দয়া করেছেন, আব্বাস রে তুই তো আমার নবীর আওলাদ রে পানি খাওয়ানোর জন্য তোর গর্দানা কুরবানি দিয়েছিস, কিয়ামত পর্যন্ত তোর মাজারে আমি এমন পানি দিয়ে দিব কিয়ামত পর্যন্ত কেউ সেইটা শেষ করতে পারবে না। আব্বাস আলম বরদার দেখতে পাইলেন আজগর 6 মাসের বাচ্চা চোখ উল্টায়া দিছে, খিদা পানির যন্ত্রণা, পানি যন্ত্রণায় চোখের মনি পর্যন্ত উল্টায়া দিছে, খিচুনি আরম্ভ হয়ে গেছে। 6 মাসের বাচ্চা। জয়নব বলে আব্বাস রে একটু কোন রকম যদি সন্তানটার জন্য পানি আনতে পারো। আব্বাস দৌড় দিল, কারবালার ময়দানে গেল। যখন পানি আনতে যায় আব্বাস আলম বরদার ইয়াজিদিদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে নদীর কিনারায় চলে গেল। যেমন মাসুক তেমন আসে, যেমন মুর্শিদ তেমন গোলাম। এই জন্য আশিক এলান করে দাসের ধর্ম, সেবা কর্ম দাসের ধর্ম, সেবা কর্ম নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি। খুদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো, খুদা যদি বেচা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কে গেতে মরতাম, আমরা গরিব কে গেতে মরতাম, দয়ালে নাম তোর হইতো না মাওলা, দয়ালে নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মাওলা, তাই তো আমি জানি না। আব্বাস যখন ফোরাত নদীর কিনারায়, নিজেরও তো পিপাসা লাগেছে, পানি হাতের তালুতে নিলেন। যখন মুখের মধ্যে দিবেন কলিজার মধ্যে মুসর মাইরা উঠল, মালিক তো এখনো পানি খাই নাই, গোলাম কিভাবে খায়? মালিক তো পানি খাই নাই, মালিক এখনো পানি হাতে নাই, গোলাম কিভাবে খাবে? পানি খানা ফেলে দিয়ে মস্ক পুরাইয়া নিলেন। আর পানি নিয়ে যখন আসে আমর ইবনে সাদ বলে আব্বাসকে আটকাও, হুরমুলা বলে কে আসো আব্বাসকে আটকাও, সীমার বলে কে আসো আব্বাসকে আটকাও। আমর ইবনে সাদ বলে আব্বাসকে আটকাও, হুসাইনের কাফেলায় যেন কোনোভাবে পানি না যায়। একবার যদি পানি যায় হুসাইনের কাফেলাকে আর কেউ দমায়া রাখতে পারবে না। আব্বাসের সামনে ইয়াজিদিরা দাঁড়ায়া গেল, কচু কাটা কাটে। এক ইয়াজিদি পিছন থেকে যাইয়া আব্বাস আলম বরদারের ডান হাতে তলোয়ার, বাম হাতে পানি। যেই বাম হাতটা রয়েছে বাম হাতের উপর এমন জোরে তলোয়ার মারলো, বাহু থেকে হাতটা 2 টুকরা হইয়া জমিনের মধ্যে ধপ করে পইরা গেল। আব্বাসের চোখের পানি ছাইরা বলে ইয়াজিদিরা আমার একটা হাত দিয়ে দিলাম, কোনো চাওয়া নাই, শুধু এই পানিটা আওলাদের রাসূলের মুখে দেওয়ার জন্য সুযোগ করে দাও। ডান হাতে পানি নিল, তলোয়ারটা ফেলে দিয়া পানির মস্কোটা যখন হাতে তুলল, ডান হাতটাও তলোয়ারের আঘাতে টুকরা করে জমিনের মধ্যে ফেলে দিল। 2 হাত নাই, রক্ত ঝরতেছে বৃষ্টির মতো, ঝর্ণার মতো, কিন্তু 2 হাতের দিকে খবর নাই।
শুধু পানির মস্কোটার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে। কেমনে মুনিবের বাগানের মধ্যে পানি নিয়ে যাব, দুই হাত তো নাই, কেমনে নিবে? ওরে দাঁত দিয়া কামড়াইয়া পানির খইলাটারে কামড়াইয়া ধরলো, পাগল পাড়া হইয়া দৌড় মারলো। মুনিবের দরবারের দিকে যাবে, মুর্শিদের দরবারের দিকে যাবে, মুনিবের প্রেমে দৌড় মারলো সত্য, কিন্তু দেখা গেল ইয়াজিদিরা পিছন থেকে তীর মারে আর তলোয়ারে সে গর্দানার উপর চলে। আব্বাস আলম বরদারের গর্দানা শরীর থেকে জুদা হয়ে জমিনে পড়ে শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ তো বলেন সত্য। আব্বাস আলম বরদার কেমন আশিকে রাসূল, তারিখের কিতাবের মধ্যে লিখতেছে দাঁত দিয়া যে কামড়াইয়া পানির বোতলটারে ধরছে, ইয়াজিদিদের 4-5 জন মহিলা টানছে শাহাদাতের পরে, ওই পানির বোতল, পানির মস্কো, পানির থলে আর দাঁত কামড়াইয়া ছাড়ে না। বলতেছে কারবালার ময়দানে উনাকে দাফন যখন করতেছিল এখনো দাঁতে কামড়াইয়া পানির বোতলটা ধরে আছে, এখনো যেন মনটা টানে মুর্শিদের কাছে পানি নিয়ে যায়। এই জন্য আব্বাস আলম বরদারের রওজা ইন্টারনেটে সার্চ দিবেন, এখনো পাবেন ওনার মাজারে এখনো শুধু পানি আর পানি। এক হাত পানি মোটর 5-6টা দিয়া শেষ লোক পানি কমে না। আল্লাহ বললেন আব্বাস, আমার আল্লাহ হয়তো বাপ, আমার আল্লাহ দয়া করেছেন, আব্বাস রে তুই তো আমার নবীর আওলাদ রে পানি খাওয়ানোর জন্য তোর গর্দানা কুরবানি দিয়েছিস, কিয়ামত পর্যন্ত তোর মাজারে আমি এমন পানি দিয়ে দিব কিয়ামত পর্যন্ত কেউ সেইটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আশিক আর মাশুকের প্রেম হলে খোদার দয়া হয় কি হয় না? আরো জোরে বলেন না হয় কি হয় না? এই জন্য আশিক এলান করেন মুর্শিদ নামের হারে গাতিয়া, মৌলার নামে হারে গাতিয়া, গলাই নিগসে যেই জনে হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে, হায়রে কলবের ঘরে চাবির দিয়া চালাই তোরি ও জানে, আমার মাওলার নামে হার গাতিয়া, গলাই নিগসে যেই জনে আমার জিয়ার নামে হার গাতিয়া, গলাই নিগসে যেই জনে